হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহিরায়। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। সবাইকে সকাল সকাল গুড মর্নিং। তো আমি পৌঁছে গেছি কালকা। তো কালকা থেকে যাব সিমলা। তার জন্য টয় ট্রেনের 6:30 থেকে 6:30 সময় টয় ট্রেন, তো তার জন্যই ওয়েট করছিলাম। তো দেখতেই পাচ্ছ টয় ট্রেন করে বেশ ভালো করে ভিডিও বানাচ্ছি পোজ দিয়ে। তো বেশ ভালোও লাগছে। আমরা হোটেলে ঢুকছি, কিন্তু খুব ভিড়, সবাই হাঁপিয়ে গেছে। এই যে মা, ভাই, আন্টি, আর এই যে দিচ্ছ আমাদের চলো উঠি আর তোমাদেরকে পুরো ব্লগটাই আমি দেখাবো। কত দূর উঠলাম। কোথায় হনুমান? এখানে খুব হনুমানের উৎপাত, কারণ আমার একবার সানগ্লাস নিয়ে গেছিলো, তো ফোনটা এখন অফ করে রাখি। চলে এসেছি, এই হোটেলটা থাকবো। এখানে বেশ একটা সুন্দর মন্দির আছে, তোমাদের ঘুরে ঘুরে সব পরে দেখাবো। ঢুকি আস্তে আস্তে। খুব হনুমান দেখলেই ভয় করে। আমি ওই প্রসাদটা নিয়েছি, খুব সুন্দর নাকি খেতে, টেস্টি। পাহাড়ের কালীগুড়ির পুজো হয়, সেখান থেকে নিয়েছি। তো গাইস, ফাইনালি আমরা বেরিয়ে গেছি। তো এখন রয়েছি সিমলা কালীবাড়ি। তো এখানে বসেই ভিডিও করছি। ভিডিওটা এতটাই সুন্দর, সাথে ভাই হাইবার ও আর আমি ফটোশ্যুটে যাচ্ছি। তোমাদেরকে দেখাতে হবে তো যে আমরা কেমন ঘুরছি সিমলাতে। তো আজকে আমাদের ফার্স্ট ডে, তো 10 দিন পুরোটাই দেখাবো, আর রোজ দিন ব্লগ দেবো। তো চলো আমরা কোথায় যাই এখন ফটোশ্যুটে, কিছু কিছু দেখাবো, পুরোটা দেখাতে পারবো না। আমার ভাই তো হিরো মার্কার মতন শিখে এসছে। ঠিক আছে চলো। তো দুজনে পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছি, কোথায় ফটোশ্যুট করবো বুঝতে পারছি না। এদিকটা বড়, মানে গাছপালা খুবই কম, অত্যাধিক পরিমাণে বাড়ি। যে ফটোটা কোথায় তুলবো সেটাই বুঝতে পারছি না। সুন্দর বাট গাছগুলো সুন্দর, খুব সুন্দর গাছগুলো, প্রত্যেকটা ভিডিওতে রয়েছে গাছগুলো। আর পাহাড়টা পুরো পিছনে। বাহ, কোন দিকতে যাবো? হ্যাঁ চল, দেখো পিছনটা। আরে এই গাছটা দেখো, মানে যাও, থাকটা করে কি সুন্দর হয়েছে। থাকটা দেখো এত সুন্দর, কিন্তু মাথাটা উপর দিয়ে কেটে দিয়েছে। বেশ সুন্দর। ওইদিকের মেঘটা দেখ ভাই, কি সুন্দর। হনুমান দেখলেই আমার সব থেকে বেশি ভয় লাগে, কারণ আমার হাতে যা জিনিস থাকে হনুমান নিয়ে নেয়। তো বুঝতে পারছি না আমার ফোনটা কি নেবে কি নেবে না, কারণ সানগ্লাস আমি যতবার নিয়েছি আমার হাত থেকে নিয়েছে। তো এখানে প্রচুর একটু হনুমান আছে। ওয়াও ভাই দেখো ওইদিকে আকাশটা খুব সুন্দর। একটা নিচে চা ভাই, একটা ওইটা কিছুই নেই তো, বাড়ি ঘর বসে বাড়ি ঘর, যে ও ফটোই তুলতে পারছে। টাউনের মতো লাগছে। হ্যাঁ দেখো এই নিচটার বাড়ি ঘরগুলো, ওই দিকটা দেখ ভাই, হনুমানটা দেখ কি করছে, খুবই সুন্দর। তাহলে শোন না, নিচের দিকটা যাই যেখান দিয়ে আমরা উঠেছি। খুবই ছোট ছোট বাদর এখানটায়, বাদর দেখা দেখতে পাবে। এই যে আমার এই গাছটার পাশে বাদরগুলো রয়েছে, দেখো ওই দিকটা ভাই, সুন্দর। তো গাইস মিলেতেই যাচ্ছি, একটু দাঁড়িয়ে আছে এখানটায়, খুব সুন্দর লাগছে বলে। আর ভাই ক্যামেরার লেন্স চেঞ্জ করছে, কারণ ফটোশ্যুট এখন হবে, অনেকক্ষণ ধরে হচ্ছে না ফটো তোলা। পাহাড় দেখলেই মন ঠান্ডা হয়েছে, আমার আর কিছু ভালো লাগছে না। তো দুটো মেয়ে আছে বলে ওরা ফটো তুলেই যাচ্ছে, সরছে না।
এই জন্য আমরা দুজনেও ফটো তুলতে যেতে পারছি না, এই জন্য আমরা এখানটায় দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কী করবো, যে তোমাদের সঙ্গে একটু গল্প করি। ওরা যাবে না ভাই, আমরা ওখানেই ছবি তুলবো। থাকো দাঁড়িয়ে এখানে তাহলে, আর এখানেই ছবি চল ওদের তুলবে। সামনে গিয়ে ছবি তুলি, তাহলে যদি ওরা সরে যায়। কি বুদ্ধি, ওদের সামনে গিয়ে ছবি তুলবে আর ওরা সরে যাবে। তুই না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, সরছেই না। সত্যিই তাই, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, আমারও ভাল লাগছে না। কারণ মেলের দিকটা যাবো, রোদটাও চলে যাচ্ছে, ওখানে গিয়ে আর ফটোশ্যুট করা হবে না। ঠিক আছে, তুই এখানে মিডিল দাঁড়া, ফটোশ্যুট করে নিই, তারপরে আবার ব্লগ করছি। ব্যাগটা নিয়ে যাবি? হ্যাঁ, আমরা যেখানটা ফটো তুলবো বলে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, ভাই ফটো তুলতে পারছিল না, মেয়েরা বসেছিল বলে সেই জায়গাটা ফটো তোলা হয়ে গেছে কমপ্লিট। তো ওর যেই ফটোটাই আমি তুলে দিই ভালো লাগে না, কারণ আমি বেশি ভালো ফটো তুলতে পারি না। পারি না, আমি সত্যিই ফটো তুলতে পারি না, ভালো লাগে না ফটো তুলতে। কিন্তু কেউ আমাকে ফটো তুলে দিক সেটা আমার বেশ ভালো লাগে। আর ও খুবই সুন্দর ভালো ফটো তোলে, তার জন্য ওকে আমি সব জায়গায় নিয়ে যাই, আর এখন থেকে ওকেই দেখবে হিরো। চলো আবার একটুখানি পরে ইয়ে করছি, কারণ প্রচুর হাঁটতে হচ্ছে, আর দুজনে তো ফটো তুলতেই বেরিয়েছে। ওদিকে বেশ একটা প্রোগ্রাম হচ্ছিলো, সেখান থেকে আমরাও প্রোগ্রামে গেছিলাম। ওরা খুব সুন্দর নাচ করছে, দেখো ওরা ওখানে ভিডিও করছে, ছবি তুলছে। হ্যাঁ ছবি তুলছে, ভিডিও করছে, দুটোই। ভাই এখানে ফুচকা খাবি? আমি যেখানে যাই গিয়ে ফুচকাটা টেস্ট করি, তো এখানেও করবো সিমলার। চল একটু পরে দেখা যাচ্ছে। ফাইনালি এই যে মেলটা পুরো মার্কেটটা এখন খুলছে, ফটো শ্যুট করা কমপ্লিট। এখন উপরের দিকে যাচ্ছি, হাঁটতে হাঁটতে পা ব্যথা করছে, খুবই সুন্দর। দেখো আমার পিছনের ভিউটা দেখো কতটা সুন্দর, দেখতে পাচ্ছ? अच्छा हम भी कह देबो इतबाल को कह दिलियो लोग का খুবই সুন্দর ভিউটা। সিমলার একটা লেক, আর কি যাবি? দেখো এটা খুবই সুন্দর। একটুখানি হেঁটেই খুব কষ্ট হয়ে যায়, আরও অনেকটা দূর হেঁটে যেতে হবে, সন্ধ্যার আগে পুরো কমপ্লিট করতে হবে, কারণ কালকে আমরা অন্য সাইডটা ঘুরতে যাব, এই সাইডটা আর আসা হবে না। চলো আবার কিছুটা দূর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
আমি আর ভাই ফটো শ্যুট করতে করতে মা বাবার সাথে দেখা হলো, এই যে পিসি সবাই ওরা আসতে পিছনে, আর দুজন ফটো তুলছে কারণ এতক্ষণ আমরা ফটো শ্যুট করছিলাম, ওরা ঘরে ঘুমাচ্ছিল। তো এখন ওদের সঙ্গে আবার মার্কেটে দেখা হয়েছে, তো এখন একটু ওদেরকে নিয়ে ফটোশ্যুট করি। সবাই ভাবছে মেয়েটা বাবুরের মতন কি বক বক করছে একাকার, বুঝতে পারছেন, সবাই তাকিয়ে আছে আজকের মতন। তো ঠিক আছে, হয়ে গেছে। আমরা আন্টি দেখো ভিডিও করা খুব ব্যস্ত। চলো, সবাই দিকে ফটোশুট করছে, আমি একা একা হেঁটেই যাচ্ছি। হাঁটতে পা দুটো ব্যথা করছে। ঠিক আছে, চলো আবার একটুখানি পরে দেখা সন্ধ্যাবেলা। ফাইনালি অনেক কষ্ট করে হেঁটে মেলের পাশে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, কিসের প্রোগ্রাম জানি না কারণ এতটা দূরে আমরা এখনো যাইনি। তো আমার ভাই ফটো তুলে এসেছে। এই ভাই, খুব ঠান্ডা লাগছে, তার মধ্যে একটা পাতলা গেঞ্জি পরে এসেছে। এখন গিয়ে সোয়েটারটা পরতে হবে, জ্যাকেটগুলো গায়ে দিতে হবে। কিন্তু আবার ভাবি অত উঁচুতে উঠলাম কষ্ট করে, আমরা নিচে নামবো, এর জন্যই না যাচ্ছি না। লেকটাই বেশ ভাইয়া, কি ঠান্ডা লাগছে না, খুব ঠান্ডা হয়ে গেছে। আমার হাতে পকেটে ঢুকিয়ে দিয়েছি, খুব ঠান্ডা লাগছে, খুব খুব। যখন ছিলাম তখন অতটা ঠান্ডা লাগছিল না, খুব গরমই লাগছিল, বুঝতে পারিনি যে চট করে বিকালের মধ্যে এতটা ঠান্ডা পড়ে যাবে। ঠিক আছে চলো, আর হয়তো রাতের দিকে তোমাদেরকে দেখাতে পারি, কারণ 2-3টে ফটো তুলেই, সরি 2-3টে ফটো তুলেই বেরিয়ে যাবো। এখন বাজে 7টা, দেখো কি সুন্দর ভিউটা দেখাচ্ছে দূর থেকে। এখন আমরা মেলের পাশেই আছি, যাইনি হোটেলে, তো যেতেও ইচ্ছা করছে না, ঠান্ডার পোশাক পরিনি বলে এখন যেতে হবে। দেখো পাহাড়ের প্রত্যেকটা জায়গা আলো চকচক করছে। ঠিক আছে চলো দাদা।